আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকামস টু মাই বন্যাস কিচেন। তো আজকে অন্য দিনের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বিফ চাখারা নিয়ে। ঈদ স্পেশাল বিফ চাখারা, এটা খেতে খুবই সুস্বাদু। এদিকে আমরা 600 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। এদিকে একটা পেস্ট তৈরি করে নিব। এখানে ধনিয়া এবং জিরা একটু টেলে গুঁড়ো করে নেব। এদিকে আমরা সাইজ মতো মাংসটাকে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আমরা করেছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। এদিকে মশলা লাগবে, ভাজা মশলা, লেবু রস, বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়ো এবং ভাজা মশলা দিয়ে আমরা মাখিয়ে রাখবো আধা ঘন্টা মতো। মশলাটা যেন খুব ভালো করে মাংসের মধ্যে চলে যায়। এদিকে একটা কড়াইতে আমরা মাংসটাকে একটু সিদ্ধ করে নেব 80% মতো। আপনারা চাইলে আস্ত যে মাংসের টুকরো সেটা দিয়েও প্রেশার কুকারে সিদ্ধ করে তারপর পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আজকে আমরা একবারে কেটে তারপর সিদ্ধ করে নেব। এদিকে পানি প্রায় শুকিয়ে এসেছে, আমরা একবারে পানিটাকে একদম শুকিয়ে নামিয়ে নিব। এর সঙ্গে যে মশলাটা লেগে আছে সেটাও আমরা তুলে রাখব। এক্সট্রা মশলাটা নিয়েছি এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ টক দই, হাফ চা চামচ ঝালের গুঁড়া, লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং বেটে রাখা বাটা করে বাটতে হবে জিরা ও ধনে। এটা একসঙ্গে মিশিয়ে আমরা মাংসর সঙ্গে মাখিয়ে রাখব কোট করার জন্য। এদিকে তেল গরম করে আমরা তেলের মধ্যে মাংসগুলো দিয়ে উল্টা পাল্টা করে মচমচে করে ভেজে নেব। যেহেতু সামনেই ঈদ, বাসায় কম বেশি মাংস থাকবে, তো আপনারা একটু ভিন্ন উপায়ে যদি রান্না করে খান তাহলে খুবই ভালো লাগবে। অনেকেই ঈদের দিন মিষ্টি খেতে পছন্দ করেন না বা সেমাই খান না, তো তারা যদি এভাবে ঝাল ঝাল করে বিফ চাখারা খান তাহলে খুবই ভালো লাগবে সবার কাছে। তৈরি হয়ে গেল আমার বিফ চাখারা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। খুবই টেস্টি হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।